নমস্কার, দিনের বাছাই করে 5টি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা। আপনারা দেখছেন গ্রাম বাংলা। পুরো প্রমাণ নষ্ট করেছে বিনীত গোয়েল অভয়াকাণ্ডে সিবিআই এর 11 জন পুলিশ কর্মীকে তলব প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিবিআই বিনীত গোয়েলকে কবে ডাকছে সিবিআই? আচ্ছা, এই বেচারিরা তো ছোট ছোট লোক। বিনীত গোয়েলকে ডেকে ওর মোবাইল ফোনটা নিয়ে নিক। মমতা ব্যানার্জি ঝাড়গ্রাম থেকে বসে ফেস টাইম কলে বিনীত গোয়েলকে যা যা বলেছে অভিজিৎ মণ্ডলরা তাই করেছে, অভিষেক গুপ্তা তাই করেছে ডিসি। আপনি কান ধরছেন না তো। এই 10-12টা পুলিশকে ডেকেছেন, এরা কি বলবে আমি জানি না। এদের প্রেসার করে বলা হবে। যেমন অভিজিৎ মণ্ডল গ্রেপ্তারের পরে 6 জন আইপিএস 50 জন কলকাতা পুলিশের অফিসার প্যারেড করে গেছিল অভিজিৎ মণ্ডলের বাড়িতে। তার স্ত্রী এবং পরিবারকে বলে এসেছিল, মুখ খুলবে না, আমাদের সঙ্গে মা মমতা আছে, চিন্তার কোনো কারণ নেই, সব অস্বীকার করো। এই বেচারিরা মুখ খুলবে কিনা জানি না, কিন্তু এতে আমরা সন্তুষ্ট নই। পুরো এভিডেন্স ডিস্ট্রয় করেছে বিনীত গোয়েল। বিনীত গোয়েলকে কখন ডেকে আটকাচ্ছেন, কাস্টোডিয়াল ইন্টারোগেশন করছেন, আর তার ওই 8, 9, 10 আগস্ট এবং 14ই আগস্ট মিডনাইট পর্যন্ত, যেদিন অতীন ঘোষ ভাঙে আরজিকর, মোবাইলটা নিতে হবে, মোবাইল ফোন নিতে হবে। এবং আপনারা ফেস টাইমে মমতা ব্যানার্জি কতবার কথা বলেছেন তার রেকর্ড বের করুন। গোটা এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য, প্রমাণ লোপাটের জন্য 2 জন লোক দায়ী। এক হচ্ছে বিনীত গোয়েল, দিদেন কমিশনার কলকাতা পুলিশ, 2 স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই 2 জন যদি জেলা থাকে বাংলার মানুষ স্বস্তি পাবে এবং মনে করবে সিবিআই একটা কাজের কাজ করলো। তার বাইরে যা হচ্ছে কেউ ইন্টারেস্টেড নয়। আজকে মুখ্যমন্ত্রী দিল্লিতে করেনি, ওর কর্মচারীরা করে। এপিক কার্ড ভোটার দিয়ে নির্বাচন কমিশন মেনে নিয়েছে এবং গতকাল প্রেস বিবৃতি দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন সেটা তিনি সর্বৈব মিথ্যা, ঢপবাজ মমতা ব্যানার্জি, মানে ফেরেববাজ। সাংবাদিক বৈঠক করে বলা হচ্ছে যেটা বিজেপি এলেই মিথ্যাশ্রী দেবো আমরা, সন্দেশখালিতে নিয়ে এসে দেবো। আসছি পরবর্তী খবরে। আজ রাজ্য জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলা এসএফআই এর ধর্মঘটে মেদিনীপুর মহাবিদ্যালয়ে ধর্মঘটের সমর্থকদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের সঙ্গে ব্যাপক হাতাহাতি হয়। আর এই ঘটনায় ধর্মঘট, এসএফআই সমর্থক এবং টিএমসিপি দুই পক্ষের কয়েকজন কর্মী আহত হয়েছে। আর জানা গেছে, মেদিনীপুর মহাবিদ্যালয়ে আজ সকালেই ছাত্র ধর্মঘটের সমর্থকরা পিকেটিং করার সময় তুমুল কংগ্রেস ছাত্র পরিষদের বহিরাগত সদস্যরা আর তাদের এসে হেনস্থা করে বলে অভিযোগ। হ্যাঁ, আমাদের ধর্মঘট ছিল, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে তৃণমূলের বহিরাগত গুন্ডা বাহিনী এসে আমাদের কলেজ ক্যাম্পাসের ভেতরে আমাদের যেসব স্টুডেন্টরা ছিল তাদেরকে অসভ্যতার মধ্যে মারে। এই যে মনোদীপ সরেন দেখতে পাচ্ছেন, ছাত্র, ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র মার খায়, আমাদের জুওলজি ডিপার্টমেন্ট, বোটানি ডিপার্টমেন্ট, ম্যাথ ডিপার্টমেন্টের অধিকাংশ স্টুডেন্ট আমাদের মার খায়, আমাকেও রীতিমতো মেরেছে। বাইরের তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারে এবং আমরা এটাও দেখতে পাই পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূলকে ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে, তাদের কোট আনকোট এই কথা যে ওদেরকে বার করে নিয়ে আয় আমরা ধরে নেবো। দিয়ে আমাদের একজন আমাদের সঙ্গে ছিলেন, তাদের একজন মেয়ে সুচরিতা দাস, তাকে তৃণমূল ওরকম কয়েকজন ছেলে জোরপূর্বক এই ক্যাম্পাস থেকে বার করে নিয়ে যায়। তাকে আমরা এখনো পর্যন্ত জানি না তার কি হয়েছে। আর কলেজ কর্তৃপক্ষ অবশ্যই বহিরাগত, তাদের কোনো 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 আইডি নেই, কোনো আইডি প্রুফ নেই, তারা বাইরে আমাদেরকে রীতিমতো ভাবে মারে। আমাদের কাছে হয়তো ভিডিও আছে, সেগুলো আমরা তাদের রীতিমতো ভাবে আমাদেরকে মারে। একজনের মাথা ফেটে গেছে। এই যে আমাদের আরেকজন ছাত্রী আছেন, ছাত্র ছিল, হ্যাঁ, ওরা কেউ ছাত্রী থাকেনি, পুরো একটা ছাত্র বলা যায় না, এদেরকে একটা গুন্ডা বাহিনী এসে আমাদেরকে মারে। মানে মহিলা আপনাদের সমর্থকদের উপরে পুরুষ, শুধু মহিলা নয়, মহিলাদের উপর তো মার খেয়েছি, তার সঙ্গে পুরুষ যারা ছিল তারা, আমাদের যারা ছাত্র ছিল তাদেরকেও এসে মারে। কেন এটা হবে? আমরা কলেজের মধ্যে, আমরা কি তাহলে নিরাপদ নয়? কলেজের গার্ডরা কোনো কিছু নেই, টিচিং নন টিচিং স্টাফরা দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, বাইরে থেকে পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে, কিন্তু তারা এই কথাটা বলছে যে ওদেরকে বার করে নিয়ে আমরা ধরবো। আমরা এই ঘটনার তীব্রতম নিন্দা জানাই এবং এরপরে আমাদের আন্দোলন আরো সুদীর্ঘ হবে। আপনারা প্রত্যেকেই জানেন গত পরশুদিন যে আমাদের শিক্ষামন্ত্রীর ওপর যাদবপুরের যে বর্বরচিত অগণতান্ত্রিক, তো যাদবপুরে যে গণতন্ত্র নেই, অগণতান্ত্রিক ভাবে যে আমাদের আক্রমণ হয় আমাদের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে, এবং আজকে সারা ভারতে নাকি একটা এসএফআই সংগঠন যারা
কখনো তাদেরকে মাঠে ঘাটে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না, সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না। এবং আজকে সাধারণত উচ্চ মাধ্যমিক আমরা প্রত্যেকে জানি, আমরা প্রত্যেক স্কুলে আমরা তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে আছে। এবং আজকে মেদিনীপুর কলেজের সকালবেলায় ওরা গেট অবরুদ্ধ করেছে, আমরা গেটটা খুলে দিয়েছি এবং গেটটা খুলে যাতে সাধারণ ছাত্রছাত্রী ঢুকে ক্লাস করতে পারে সেই ব্যবস্থাটাই করেছি। এবং আমরা অভিযোগ করছে যে তুমি এবং তোমার সব বহিরাগত এই দেখুন, এই হচ্ছে আপনাদের দেখাচ্ছে, এটা হচ্ছে পতাকার ওদের ফ্ল্যাগের দান। ভাবুন, নৈরাজ্য সৃষ্টি করতে এসছে বাংলাতে, এবং বাংলাতে যেভাবে 34 বছর শাসন করেছে তারই নিদর্শন এটা যদি পতাকার ডাং হয় আপনারাই দেখুন। ওরা অভিযোগ করছে যে তোমরা সব বহিরাগতরা ক্যাম্পাসের মধ্যে ঢুকেছে। না, একদম মিথ্যে, বহিরাগত নয়, আমাদের সাধারণ ছাত্রছাত্রী, আমাদের রানিং স্টুডেন্ট। এই দেখুন কিভাবে মেরেছে, দেখুন কিভাবে মেরেছে বলুন। আক্রমণ করেছে দেখুন। আমাদের এসএফআই এর ছেলেরা আছে, মুষ্টিমেয় যারা কোনোদিনও তাদের সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না। এই বন ধর্মঘট হলে তাদেরকে আগে দেওয়া হয়, তারাই আজকে মাটি নিয়ে দিয়েছে। বহিরাগত কেউ ছিল আজকে? না, বহিরাগত কেউ থাকেনি, সবাই রানিং স্টুডেন্ট। একে মেরেছে গরম, আমাদের এই কলেজেরই রানিং স্টুডেন্ট। আমার নাম রবীন্দ্রনাথ ঘোষ, সভাপতি মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ। তুমি কি এই কলেজের স্টুডেন্ট? না, আমি এই কলেজে না, আমি জেলা ছাত্র সভাপতি, এখানে আমি। আসছি পরবর্তী খবরে। শূন্য পাওয়া সিপিএম হারমাদদের থেকে টেনে টেনে বের করে গরু পেটা করব, ঠিক এই ভাষাতেই সিপিএমকে আক্রমণ জানিয়ে এবার বিতর্কে জড়ালেন তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারা শঙ্কর রায়। আরও একবার জানিয়ে রাখবো, সিপিএমকে গরু পেটা করার হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন তালডাংরা তৃণমূল নেতা তথা তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারা শঙ্কর রায়। তবে পাল্টা হুঁশিয়ারি ডিওয়াইএফ এর। রাজ্যের প্রত্যেকটা মানুষের কথা ভেবেছেন, স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে সমস্ত জায়গায়। একটা সময় মনে পড়ে যায় এই এসএফআই নামক যে দল, যে ছাত্র সংগঠন, তারা শিক্ষায়নে 8 থেকে 7 থেকে শিক্ষায় এই এসএফআই রাজনীতি করতে চেয়েছিল এবং এসএফআই এই রাজনীতি ঢোকানো করেছিল। এসএফআই নোংরামির মধ্য দিয়ে রাজ্যে সবসময় রাজনীতি করেছে, সেটা সকলের মনে আছে। যারা কলেজ ছাত্র, যারা কলেজে পড়ে আজকে রাজনীতিতে আছে। তাই আমি সকলকে বলতে চাই, সিপিএম এর এই ছোট্ট দল যারা শূন্য হয়ে গেছে, যাদের লোক নেই, তাদের কর্মীদের কিন্তু আমাদের কর্মীরা সবাই কিন্তু মেশে ভুলে যে সবাইকার সাথে সবাইকার সম্পর্ক রাজ্যের মানুষের ঠিক রেখে চলছে তৃণমূল কংগ্রেস। মনে করিয়ে দেবেন না যে এই সম্পর্ক ত্যাগ করতে কিন্তু 5 মিনিট সময় লাগবে না। যদি আমাদের রাজ্যের মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর এই ধরনের ঘটনা ঘটে, তো আপনাদের সাথে কিন্তু আমরা সম্পর্ক ছেদ করে দেব, সেটা আপনারা প্রমাণ পাবেন। আমরা 5 মিনিটের নোটিশে যেমন মিটিং করতে পারি, একবার বললে সেই সিপিএম এর সেই হারমাদদের ঘর থেকে টেনে টেনে বার করে রাস্তায় গরু পিটা করব। বিষয়টা হচ্ছে যাদবপুরের যে ঘটনা, সেই ঘটনাটা হচ্ছে যে সেখানে শিক্ষামন্ত্রী গিয়েছিল, সেখানকার ছেলেমেয়েদেরকে একটাই দাবি ছিল যে কলেজ নির্বাচন করতে হবে, কারণ দীর্ঘদিন নির্বাচন বন্ধ। সেখানকার যাদবপুরের ছেলেরা তারা শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিল এটাই, যে কবে নির্বাচন হবে সেই দিনক্ষণ ঠিক করার জন্য। কিন্তু শিক্ষামন্ত্রী কোনো কথা না শুনে তাদেরকে বললো, আমি তোমাদেরকে সময় দেবো না, কথা বলবো না, ইত্যাদি ইত্যাদি এইসব বাহানা। তার পরবর্তী সময় দেখলাম যে শিক্ষামন্ত্রীর গাড়ি তলায় আমাদের এক ছাত্রকে তারা পিষে দিয়ে চলে গেল। এর প্রতিবাদে সারা রাজ্যে উত্তাল হয়েছে। তৃণমূল এই ঘটনাকে ঢাকা দেওয়ার জন্য তারা সারা রাজ্যে এই প্রতিবাদ কর্মসূচি তারা করেছে। গতকাল তালডাংরা তো করেছে। তা দেখলাম যে এখানকার ব্লক সভাপতি যিনি আছেন, তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে এরকম ঘটনা ঘটলে নাকি পরবর্তী সময়ে নাকি যে সিপিএম এর হারমাদদের নাকি তিনি আর রক্ষা দেবেন না, তিনি টেনে বার করে নাকি লাঠি পিটা করবেন। আমরা বলছি এই হুঁশিয়ারি সিপিএম ভয় পায় না, এই হুঁশিয়ারি অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। যদি মনে করেন যে আগের জমানা তিনি ফিরে আনবেন, আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না, আমরাও তৈরি আছি। তাহলে বলবো যে সুষ্ঠুভাবে রাজনীতি করুন, আমরা আছি বলে আপনারা টিকে আছেন, পরিষ্কার ভাষাতে এটাই বলতে চাইছি। তাই বলছি যে আগামী দিনে এরকম হুঁশিয়ারি দিলে আমরাও কিন্তু পথে নেমে তার প্রতিবাদ করব। আগামী দিনে বৃহত্তর লড়াইয়ে আমরা যাব। তাতে যদি মনে হয় যে আগামী দিনে যদি সংঘর্ষ হলে হবে, এটা তার কি করার আছে, কিন্তু এরকম হুঁশিয়ারি আর চলবে না, এটা পেরিয়ে গেছে সময়। আজকে বাঁকুড়ার একটি গুরুত্বপূর্ণ খবরে। আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কিন্তু বাঁকুড়ার বিভিন্ন বনাঞ্চলের পরীক্ষার্থীদের পরীক্ষার পাশাপাশি তারা করছিল অন্য এক আতঙ্ক। কারণ বাঁকুড়ার বনাঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে 68টি হাতি।
জঙ্গলপথে হাতির হানা এড়িয়ে পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছলেন এবং পরীক্ষা শেষে তাদের ফের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে বন দপ্তর। খুশি, আমাদের খুব ভালো লাগছে, গাড়ি দিয়েছে। বন দপ্তর গাড়ি? হ্যাঁ, বন দপ্তর থেকে দিয়েছে। অন্য সময় কি ব্যবস্থা করে? অন্য সময় মানে মাধ্যমিকের সময় তো গাড়ি দিয়েছিল, উচ্চ মাধ্যমিকের সময় তো গাড়ি দিয়েছে। অন্য সময় আমাদেরকে সাইকেল নিয়ে টিউশন স্কুল যেতে হয়, তখনও ভয় লাগে, কিন্তু এখন আর এতটা ভয় লাগছে না, এখন গাড়ি দিয়েছে তো সেই জন্য। অন্য সময় যখন পড়াশোনা করো তখন কতটা আতঙ্কে থাকো? আতঙ্কে সবসময় থাকতে হয়, বনের রাস্তা দিয়ে স্কুল টিউশন আরে যেতে হয়, বাড়ি আসতে সন্ধ্যা হয়ে যায়। হাতির আতঙ্ক? হ্যাঁ, হাতির আতঙ্ক। হাতি কতগুলো রয়েছে এলাকায়? হাতি 62টা 70টার মতো আছে। সেখানে এই যে গাড়ি হ্যাঁ, কতটা সুবিধা করে দিয়েছে তোমাদের? সুবিধা অনেক ভালো লাগছে, আমাদের সুবিধা করে দিয়েছে, নাহলে ভয় লাগতো। আপনার নাম? রানী সিংহ। গ্রামাঞ্চলে বাড়ি, মানে জঙ্গলে ঘেরা, চারিদিকেই শুধু বন আর বন, আর এখন হাতিগুলো রেখেছে, তো এক হাতির আতঙ্ক তো আছেই। আর যেহেতু বন দপ্তর থেকে গাড়ির ব্যবস্থা করেছে, তাই আমাদের ভয় নেই, কারণ গাড়িগুলো আমাদের একদম ঘরের কাছ থেকে নিয়ে যাচ্ছে এবং সেন্টারের কাছে এনে দিচ্ছে, এবং পরীক্ষা শেষে বলেছে যে ওখান থেকে একদম বাড়িতে পৌঁছে দেবে। হাতি কি কিছুটা কেটেছে সাধারণত? হ্যাঁ, আতঙ্ক কেটেছে কিছু? হ্যাঁ, আতঙ্ক কিছুটা কেটেছে, পরীক্ষার টেনশন ছিল, তারপরে আবার ভেবেছিলাম যদি গাড়ি না দেয় তাহলে যাওয়ারও প্রবলেম আছে, সেই জন্য একটু আতঙ্কে ছিলাম। তো কালকে শুনলাম যে হ্যাঁ সবাইকে গাড়ি দেওয়া হচ্ছে, তাই একটু খুশি হয়েছে। বন দপ্তরের লোকজন তারাও তো এসে গেছে এর মধ্যে? হ্যাঁ, বন দপ্তরের লোক আছে। পড়াশোনার ক্ষেত্রে কি সমস্যা হয়? পড়াশোনার ক্ষেত্রে তো একটু টেনশন থাকে। এবার এইচএস, যদিও বা বছরের এটা সেকেন্ড মাধ্যমিক আমরা দিয়েছি, এটা এইচএস, একটু ভয় তো আছেই, তাও ভয় আছে, হাতির ভয়। সেই আতঙ্ক একটা হলেও কেটেছে? হ্যাঁ, গাড়ির যেহেতু ব্যবস্থা করেছে, সেই আতঙ্ক একটু হলেও দূর হয়েছে, আর এতটা ভয় লাগছে না। কি চাইছো, বন দপ্তর কি এই ব্যবস্থা হ্যাঁ, এই ব্যবস্থা, হ্যাঁ এই ব্যবস্থাই যেন থাকে, যেহেতু হাতিগুলো আছে, কারণ আমাদেরকেও তো এক্সাম সেন্টারে যেতে হবে, তাহলে যদি এক্সামের চিন্তা করব না হাতির চিন্তা করব, যেহেতু বন দপ্তর থেকে দিয়েছে, সাথে আমরা খুব খুশি হয়েছি। যতগুলো উচ্চ মাধ্যমিকের মানে স্টুডেন্ট আছে তাদের খুবই খুশি যে পরীক্ষা দিতে যাচ্ছে, গাড়ি দিয়েছে বন তরফ থেকে। আর এমনিতে টিউশনি গেলে তখন টেনশন লাগে যে সকালে যাচ্ছে, রাত্রে আসে, দুটো করে টিউশনি থাকে, রাত্রে ঘর আসে, সন্ধে হয়ে যায় আসতে, চিন্তা লাগে। আর গ্রামে তো সবসময়তেই সন্ধ্যা হয়ে গেলে হাতির ভয়, গ্রামে হাতি ঢুকে গেল কি চিন্তা লাগে। সেই আতঙ্কটা আজকে কেটে গেছে? আজকে কিন্তু এমনিতে তো নাহলে গ্রামে এখন হাতি ঢুকে নাই, পাহাড়া রয়েছে। আর টিউশনির জন্য ছেলে মেয়েদের চিন্তা শুধু আমাদের ডাকাইশনি গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনা করার খুবই চিন্তা। টিউশনি, দূরে স্কুল। তাহলে আজকে খুশি আপনারা গাড়ি পাওয়াতে? হ্যাঁ, আজকে আমাদের খুবই খুশি। কেন? আমরা শুধু নয়, যতগুলো ছেলে পড়ছে সবাই। কেন? কেন, এই যে একটা সরকার ভালো সিদ্ধান্ত নিয়েছে ছেলে মেয়েদের জন্য। কি ছেলে মেয়েদের জন্য কি করে সরকার? সরকারি পরীক্ষার সময় গাড়ি দেয়, হেল্প করে। গাড়ি স্কুল নিয়ে যাবে আবার আসতে? হ্যাঁ, গাড়ি দিয়েছে সরকার থেকে, গ্রাম থেকে নিয়ে যাবে, আবার স্কুলে পৌঁছে দেবে, আবার স্কুল থেকে ঘর করে দেবে। আতঙ্ক অনেকটা কেটেছে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম বন্দনা সিং। আজকের একেবারে অন্তিম খবরে। প্রধান শিক্ষক আসেন দেরিতে, তাই স্কুলের গেট খুলতে কোনোদিন 11টা তো কোনোদিন আবার 12টা পেরিয়ে যায়। আর এই বিষয়ে প্রধান শিক্ষককে গ্রামের মহিলারা বেশ কয়েকবার বললেও হয়নি কোনো ফলাফল। তাই আজ গ্রামের মহিলারা স্কুলের গেটে লাগালো তালা। আর এই ছবি ছাতনা ব্লকের ঘোষগ্রাম অঞ্চলের দুমদুমি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে। গ্রামের মহিলারা প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন। অভিযোগ বলতে ওরা 11:10 ফোন করে এখান থেকে যারা গার্জেন আছে, যারা স্কুলে যাদের ছেলে মেয়ে পড়ছে আর কি, এখানের মা বোনেরা এখান থেকে ফোন করছে আমাকে যে স্কুলে মাস্টার মশাই আসেনি, 11:10-15 বাজলো, মাস্টার আসেনি, দিদিমণিও আসেনি আর কি। ওনাদেরকে বললাম আজকে আসেনি না, ওরা এরকম করে প্রতিদিন। বলছে না, রেগুলারে এরকম মাস্টার মশাই তো রেগুলারে 11:30-12টার সময় ঢুকে, এমনকি 2টা-2:30টার সময় প্রতিদিন রেগুলার বাড়ি চলে যায়। আমরা বারে বারে মাস্টারমশাইকে বলেছি, কিছু বলতে গেলে আমাদেরকে হুমকি দেয়, বলছে হ্যাঁ দেখে নেবো, আমার এখানে লোক আছে, ওইখানে লোক আছে, তোমরা কেউ কিছু করতে পারবে না, এই ধরনের কথাবার্তা বলছে আমাদেরকে, এরকম বলে রেগুলার। যে আমরা গরিব মানুষ, আমরা এটা এসসি বলছে জায়গা, এসসি তপশিলিভুক্ত জায়গা, যে জায়গায় ছেলেমেয়েরা পড়ে, আমরা বলছে টাকার জন্য বাইরে আমরা যেতে পারি না, স্কুলে আমরা স্থানীয় স্কুল পায়ে হেঁটে যাই, এই জন্য আমরা স্কুলে ছেলেমেয়েদেরকে ভর্তি করেছি আর কি। আমি এসে দেখলাম যে অনেক মহিলার থেকে, গার্জেনের থেকে, অভিভাবক অনেকেই উপস্থিত হয়েছে, স্কুলের সামনে এসে আছে, গেট তালা দেওয়া আছে। ওদের কাছে খবর নিয়ে দেখলাম যে মাস্টারমশাই সত্যি, আরো পাশাপাশি খবর নিলাম যে মাস্টারমশাই রেগুলার কিন্তু দেরি করে আসে, 11:10, 15, 11:30, 12টা আসা যাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকেনি।
এমনকি বলছে গার্জেন যারা তারা বলছে আমরা যখনই বলি তখন বলে আমার এসআই অফিসে কাজ আছে, ব্লকে কাজ আছে, জেলাতে কাজ আছে, এরকম বিভিন্ন অজুহাত দেখায় এবং যাওয়ারও কোনো ঠিক থাকে নেই। 2টা 2:30-এর সময় কখনো মিড ডে মিল খাইয়ে পরে আমাদেরকে ছুটি দিয়ে দেয়, আমাদের বাচ্চাগুলোকে ছুটি দিয়ে দেয় আর কি। সেটা মাস্টারমশাইয়ের সাথে কথা বললাম যে আপনি কেন এরকম রেগুলার করেন, ধরুন এখানে ছোট ছোট ছেলেমেয়েরা পড়ে, এখান থেকে তাদের যাওয়ার সামর্থ্য নেই, বাইরে পড়ার মতো যে ছাতনা বাঁকুড়া ওরা যেতে পারবে না, যেহেতু স্থানীয় স্কুল, এখানে যদি ঠিকঠাক ভাবে আপনি স্কুলটা করেন আর কি। বলছে না আমার একটু অসুবিধার সমস্যা আছে, তার জন্য আমার দেরি হয়ে গেছে, আমার মায়ের ক্যান্সার না বাবার ক্যান্সার, অসুস্থ আছি, সেই কারণেই আমার দেরি হয়ে যাচ্ছে, মাস্টারমশাই এরকম বলছে আর কি। চাবিটা গার্জেন, এখানে যারা অভিভাবক আছে, যাদের ছেলে মেয়ে স্কুলে পড়ছে, তারা দেখছে দীর্ঘদিন ধরে এরকম মাস্টারমশাই দিদিমণি দেরিতে আসছেন, ওরা তার প্রতি মাস্টারের প্রতি বীতশ্রদ্ধা হয়ে পড়ে স্কুলের গেটে ওরা কিন্তু চাবি লাগিয়েছিল। এটা যদি হতো তাহলে ধরুন আজকে একটা দিনের ব্যাপার, নাহলে আজকে নাহলে আমাদের হয়তো দেরি হয়েছে, আমরা যদি প্রতিদিন 12টার সময় চলে যেতাম তাহলে তো এরা তো আমাদেরকে ছাড়তো না। সহজ কথায় যদি আমরা বলি তাহলে তো প্রতিদিনই এইরকম করে প্রধান পুলিশ আসতো। এদের বক্তব্য হচ্ছে যে মিড ডে মিলে 6 জন এলো, আমার স্টুডেন্ট সংখ্যা 21 জন, 6 জন এলো, 21 জন করতে হবে। তা সেটা আমি কোন দিক দিয়ে করবো? উপরন্তু এই একটা গ্রুপ ছিল, সেটা হচ্ছে বাসুলি SGSY গ্রুপ, উমা কুন্ডু এটার হচ্ছে আপনার সম্পাদিকা। ইনাকে আগের থেকে জানানো সত্ত্বেও শনিবার দিন আমার সমস্ত বাচ্চাগুলো মিড ডে মিল থেকে, যেটা একটা খুব সেন্সিটিভ ব্যাপার, পুষ্টি থেকে তারা বঞ্চিত হলো। এমনকি আজকে আসার পরে উনিই কেবলমাত্র এখানে চাবিটা দিয়েছিলেন, আর অন্য কেউ নয়। গ্রামের মহিলা ওনাদেরকে শেখাতে আমরা এসে যখন দেখলাম বাচ্চাগুলো এখানে আছে, যখন তাদেরকে ডেকে আনলাম যে তোরা চল হরি মন্দিরে চল, পাশের দিক দিয়ে উনি আবার বলে দিচ্ছেন যে না তোরা এখানেই থাক। এটা কি ধরনের ব্যাপার? তাহলে উনাদের যদি সেই ইচ্ছাটাই থাকতো, আমি বাড়ি বাড়ি যেয়ে ছেলেদেরকে ডেকে এনেছি। না প্রতিদিন হলে তো ওনারা প্রতিদিন অভিযোগ করতো, তাই না? ওনারা যদি আমাকে এতই ভালোবাসতেন তাহলে তো প্রতিদিনই অভিযোগ করতেন। আমি কি বলছি, আমি ধরলাম ওনারা সবকিছু ঠিক বলছেন, কিন্তু ওনারা যদি এত ভালো হতেন তাহলে তো ওনারা প্রতিদিন করতেন। অ্যাকচুয়ালি সেটা নয়, আমি মিড ডে মিলে ওনাদের বক্তব্য সবগুলোই বাড়াতে হবে। সেটা আমি কি করে করবো এটা বলুন? মিড ডে মিলে বাড়াতে হবে কেবল। না ওই যে কয়েক বছর ধরে বাড়ায়নি, এটাই হচ্ছে সমস্যা। গ্রামবাসীরা নয়, সবাই বলবে না, এটা সর্বৈব মিথ্যা কথা, সবাই নয়। ওদের যারা রাঁধুনি আছে তাদের বক্তব্য 1 থালা করে ভাত নিয়ে যাবে, 1 থালা করে তরকারি। তা সেটা আমি কি করে পারবো? সরকার আমাকে 100 গ্রাম চালের এখানে বরাদ্দ আছে, এবারে ওরা যতটা দেবে সেটাই আমাকে সেইভাবে চালাতে হবে। ধরুন আমি তো সেইভাবে আমার চাই যে ছেলেরা যেন প্রতিদিন খেতে পায়। না পঠন পাঠন তো বন্ধ হবে না, আমরা তো রিকোয়েস্ট করছি এসে পর থেকে যে চালু করো। এমনকি এদেরকেও বললাম যে হরি মন্দিরে চলো, এরাও যাচ্ছে না। প্রধান সাহেব এখন আমাকে বলছেন যে আপনাকে গ্রামবাসীরা চান না। তো আমাকে তো কোনো গ্রামবাসী তো এসে বলেনি যে গ্রামবাসী চাইনি, উনি বলছেন যে আপনি ব্লক চলে যান, আপনাকে কোনো গ্রামবাসী চাইনি। প্রধান সাহেব ওই কথাই বলছেন যে আপনারা ঠিক সময় আসুন। আমরা যদি, আমাদের তো বক্তব্য সেটাই যে আমরা যদি অসময়ে আসতাম, যদি 12টার সময় চলে যেতাম, তাহলে তো এটা অনেক আগেই 5-6 বছর ধরে যদি এরকম করতাম তাহলে এই গ্রামটা আমাদেরকে ছেড়ে দিত, এটা তো ছাড়তো না। আমার নাম রাজেশ মুখার্জি, আমি 2016 সাল থেকে আছি, আগস্ট মাসে। স্কুল যাবে দিয়েছি, স্কুল আসে না, টাইমে 10:30 পেরিয়ে গেছে, মাস্টার ম্যাডাম কেউ আসে না, 11টা বাজে গেছে। কি করে জানবো সেটা? কি জন্য আসে না? প্রত্যেকদিন এরকম টাইমে আসে, প্রত্যেকদিন আসে। কোন টাইমে আসে? ওই 11:30 11টা, কোনদিন 10:30 স্কুল ঢুকে। যাই কখন ছুটি হয় কখন? ছুটি কোনদিন 12টা, কোনদিন 1টা, এরকম টাইমে ম্যাম থাকে। মিড ডে মিলে রান্না হয় প্রত্যেকদিন হয় তো, যখন দুটো ছেলে আসবে, কোনদিন করে কোনদিন করে। ছেলে আসতেও ছেলে তো বেশি নাই, ছেলেমেয়েরাই তো পড়ে। হ্যাঁ আমাদের ছেলেমেয়েরাই পড়ে। তাহলে আপনার স্যার ম্যাডাম দেরিতে আসেন, এই জন্য কি চাবি লাগিয়েছেন? হ্যাঁ তার জন্যই চাবিটা দিয়া। কতদিন ধরে এরকম হচ্ছে? অনেকদিন। আপনারা এর আগে বলেননি কোনো? দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির থাকবো আমি, আর সঙ্গে থাকবেন আপনারা।